এই পরিবর্তন মানুষ নিজের দিকে তাকালেই বুঝতে পারে। আমরা নিজেদের দিকে তাকালেও এমন অনেক বিষয় বুঝতে পারবো। এগুলো কখনো কখনো আমরা নিজেরা উপলব্ধি করি না, গভীরভাবে ভাবি না, কারণ মানুষ এখন আর ভাবতে পারে না। ভাবার যোগ্যতা মানুষের লোপ পেয়েছে। কিভাবে লোপ পেয়েছে? লোপ পেয়েছে এক নম্বর কারণ হলো এত পরিমাণ ডিস্ট্রাকশন চারিদিকে, যে ডিস্ট্রাকশনের কারণে কোনো কাজই আপনি করতে পারেন না। গত রাতে আমি একটা কাজ অনেক দিন পর্যন্ত শেষ করতে পারি না। আমার একটা কোর্সের আউটলাইন তৈরি করব, খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। এটা আউটলাইন তৈরি করব, হজ থেকে আসার পর থেকে আর আউটলাইনটা তৈরি করতে পারছিলাম না। গতকাল সিদ্ধান্ত নিয়ে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অফ করে, এটা কম্পিউটার থেকে অফ করছি এবং মোবাইল থেকে অফ করে দূরে মোবাইল রেখে এরপরে কাজ শুরু করছি। এরপরে দেখছি সুবহানাল্লাহ, কাজটা এত সুন্দরভাবে হয়েছে যেটা আমি ভাবতেও পারি না, এত সুন্দরভাবে কাজটা হয়েছে। যদি আমি নিজে এই কথাগুলো বলি মাঝে মাঝে করার জন্যে, কিন্তু আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখি মাঝে মাঝে কেমন হয়, এবং সত্যি আমার কাজটা হয়ে গেছে, যেটা আমি গত 15 দিন পর্যন্ত করেই শেষ করতে পারি না। করতে গেলে এরপরে অন্যদিকে এই নোটিফিকেশন, এই দিক ওই দিক, ডিস্ট্রাকশনের লেভেলটা এমন জায়গায় গেছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন তোমরা যেন চিন্তা করো, গভীরভাবে চিন্তা করো, তাই না? এবং ওয়াতাবাত্তাল ইলাইহি তাবাত্তাইলা মানে হচ্ছে সব কিছু থেকে মুক্ত হয়ে কেবল এক্সক্লুডেড বা এক্সক্লুসিভ একটা এরিয়াতে তুমি থাকো, মানে ফ্রম এক্সক্লুশন ফ্রম এভরিথিং, ইন এক্সক্লুশন ফ্রম এভরিথিং, সব কিছু থেকে দূরে থেকে এক্সক্লুসিভলি কেবল আমার জন্যে তুমি একটু সময় দাও, তাইলে দেখবে বা চিন্তা করো। কারণ ইসলাম হচ্ছে জিকির এবং ফিকির, এর মধ্যে জিকির এবং ফিকির, আরেকটা হচ্ছে শুকর এবং সবর, এই 4টা টার্মের মধ্যে ইসলাম আছে। জিকির হচ্ছে আল্লাহ জিকির, ফিকির হচ্ছে আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করা। আবার জিকির হচ্ছে যেমন আপনার কল্যাণের জন্য চিন্তা করা, ফিকির মানে হচ্ছে জিকির মানে আপনার কল্যাণের কথাগুলো ভাবা, জিকির মানে হচ্ছে আপনার কল্যাণ নিয়ে চিন্তা করা। এইভাবেই, কারণ মানুষ যখন তার কল্যাণ করে তখন তিনি আল্লাহর পথে এগিয়ে যান। নিজের কল্যাণ না করলে আপনি আল্লাহর পথে এগিয়ে পারবেন না, কারণ আপনার বারবারই হার্ডল, সামনে প্রবলেম, সামনে এগিয়ে যেতেই পারবেন না। সে কারণে নিজের কল্যাণ তৈরি করা, নিজের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না, দুনিয়া তোমার লাগবে, কারণ আখিরাত তোমার পেতে হলে দুনিয়ায় কাজ করা লাগবে। এই কারণে দুনিয়ায় একটু ভালোভাবে থাকার জন্য, কল্যাণের মধ্যে থাকার জন্য ব্যক্তি কাজ করা লাগে, যেন তিনি চিন্তা, জিকির এবং ফিকিরের জন্য তিনি সময় পান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিকির করতে বলেছেন, এবং ফিকিরের একটা জিনিস হলো যে আমাদের জীবনে কি ঘটেছে তা নিয়ে একটু ভাবা। এবং এই কারণে আমাদের সালাফরা বলতেন, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটা বর্ণনা আছে, এবং একই বক্তব্য অন্যান্য সালাফদের কাছ থেকে এসে হাসান আল বসরি সহ ইমাম শাফি, তারাও বলেছেন, ইমাম মালিক বলেছেন একই কথা, হচ্ছে আল হাওয়াদিসু ওয়াল কিসাসু জুনদুম মিন জুনুদিল্লাহ। আমাদের জীবনের গল্পগুলো এটা আল্লাহর পক্ষ থেকে একটা সৈনিক, আল্লাহর পক্ষ থেকে সৈনিক, আল্লাহর পক্ষ থেকে এই সৈনিকগুলো যেমনি ভাবে আমাদেরকে সাহায্য করে বিভিন্ন সৈনিক, ঠিক এই কিসসা ঘটনাগুলো আমাদেরকে এরকম সাহায্য করে। এই যে আপনারা বলতেছেন, শৈখ ভাই বলছিল যে অনেকেই কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেছেন, এটা কিন্তু অন্যের মধ্যে প্রভাব তৈরি করে। আপনি যখন বলছেন তখন আপনি যেমন ফিল করবেন, অন্য সময় এমন ফিল করেন না, কারণ বলার সময় মানুষ অনেক ফিল করে যে আমি এমন, সেই সময় আমি এমন উপলব্ধি করেছিলাম, তখন তার অন্তরে এটা একটা জাগরিক হয়। এবং এই কারণে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি মূসাকে অনেকগুলো নিদর্শন দিয়ে পাঠিয়েছি। এরপর কি, ফাআখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমি বলেছি মূসা তুমি মানুষকে, তোমার জাতিদেরকে বা তোমার বনি ইসরায়েলকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসো, এবং তাদের জীবনে যে বড় বড় ঘটনাগুলো ঘটেছে এগুলো সম্পর্কে তাদেরকে একটু আবার স্মরণ করিয়ে দাও। ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর এই দিনগুলো, এগুলো স্পেশাল ডেজ, এগুলো মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিন, এগুলো স্মরণ করার জন্য মাঝে মাঝে একত্রিত হওয়া লাগে, স্মৃতিচারণের জন্য। এ কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময়, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম একটা বর্ণনা আছে, তিনি বলেছেন, এই দুনিয়াতে আমার বাঁচার খুব বেশি আগ্রহ নাই, কিন্তু 3টা কারণে আমি দুনিয়া বাঁচতে চাই। এর মধ্যে একটা হচ্ছে যে আমার যে মুসলিম ভাই এবং বোনেরা যারা আছেন, বিশেষ করে মুসলিম ব্রাদার্স, তাদের সাথে একটু একত্রিত হওয়া এবং তাদের সাথে একটু গল্প করা দিন নিয়ে, এই কারণে আমার বেঁচে থাকতে মনে চায়। কারণ এটা আমার মধ্যে কি দিনের আগ্রহ তৈরি করে, এটা আমার মধ্যে দিনের আগ্রহ তৈরি করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তিনি একই কথা বলেছেন, তিনি কাঁদছিলেন। তো তার স্ত্রী এবং অন্যরা বলছিলেন, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আপনার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মর্যাদা দিয়েছেন, আপনি রাসূলের মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন। তিনি তখন বলেছেন যে আমি কাঁদছি অন্য কারণে, তা হলো কঠিন শীতের সময়ে
গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার যে আনন্দ, অথবা প্রচণ্ড গরমের দিনে লম্বা দিনে রোজা রাখার যে আনন্দ, এবং মুসলিম ভাইদের সাথে মিশে দিনই আলোচনা করার যে আনন্দ, এগুলো আমি মিস করব। এগুলো আমি মিস করবো। জান্নাতে তো আমি যাবো, কিন্তু এটা আমি মিস করবো অনেক দিন। এই কারণে আমি কাঁদছি। মানুষের জীবনের যারা দিনই ভাই, দিনের সাথে বসে দিনই আলোচনা করা, দিনই গল্প, দিনই ইস্যুগুলো তুলে ধরা, নিজের এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরা, এটাও কিন্তু পজিটিভ ইসলামে। সেটা আমরা শুনছিলাম। কিন্তু এইটাকে আমরা আমাদের অনাগত যে সকল ভাইয়েরা আছেন, অথবা আমাদের প্রজন্ম যারা আছেন, পরবর্তী প্রজন্ম, অথবা আমাদের বন্ধু বান্ধব যারা আছেন, তাদের সাথে আমরা এই গল্পগুলো শেয়ার করতে চাই। বুঝছেন কিনা? গল্পগুলো শেয়ার করতে চাই। আল্লাহ তাআলা কি পরিমাণ গল্প বলছেন কোরআনে বলেন তো? কোরআনের 1/3 হচ্ছে গল্প। আমি কেন গল্প বলছি? কারণ আল্লাহ বলেছেন গল্প। আল্লাহ কিন্তু এগুলোকে ইতিহাস বলেন নাই। আল্লাহ কি বলেছেন? কসস, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ বলেছেন আমি আপনাকে সবচেয়ে সুন্দর ঘটনাগুলো বলছি, এবং তিনি বলেছেন এগুলো আমি এই জন্য বলছি লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা। এগুলো এই জন্য বলছি যেন এর মাধ্যমে, এগুলো শুনে শুনে যেন আপনার অন্তরটা কি হয়, যেন খুবই শক্তিশালী হয়, অথবা যেন আপনার অন্তরটার মধ্যে যেন সুবুত আসে। সুবুত মানে যে দৃঢ়তা আসে। এই কারণে আমি এই গল্পগুলো বলছি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ইউসুফ নাযিল করেছেন কখন? যখন মক্কায় তার উপর প্রচন্ড জুলুম, এটা নবুয়তের 12তম বছরে সূরা নাজিল হয়। তখন তার উপর কি পরিমাণ জুলুম অত্যাচার। তায়েফের ময়দান থেকে ফিরে এসেছেন, তার উপরে জুলুম হয়েছে। মক্কায় দাওয়াতি কাজ করতে পারছেন না। গোপনে তিনি হজের সময় কেবলমাত্র কিছু লোকের দাওয়াত দিচ্ছেন। এই সময় তার উপর সূরা ইউসুফ কেন নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ইউসুফের আপন ভাইরাই তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। অতএব আপনার টেনশন করার দরকার নেই। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে কি হয়েছেন? তিনি বাদশাহ হয়েছেন না? নবী এবং বাদশাহ। আর আপনাকে এই সূরা বলে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন আপনার টেনশন করার কোনো কারণ নাই। পরবর্তীতে আল্লাহ রাসূল কি হয়েছেন? বাদশাহ হয়েছেন না? মদিনায় গিয়ে, বাদশাহ মানে কি? প্রেসিডেন্ট, যদি আমরা ওই অর্থে বলি। মদিনায় তিনি প্রেসিডেন্ট, এবং সবাই মিলে ইহুদিরা, তৎকালীন মুশরিকরা সবাই মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে চুক্তি, মদিনা চার্টার অফ মদিনা যেটাকে বলে, চার্টার অফ কনস্টিটিউশন অফ মদিনা। এই মদিনার সেই সনদের মাধ্যমে তারা এই কথা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবেন? মদিনার তিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার সিদ্ধান্তে সব চলবে। এবং এই কারণেই তো ইহুদিরা যখন তার বিরোধিতা করেছে, তাদের উপর মৃত্যুদণ্ড কি কার্যকর হয়েছিল? এই কারণে, কারণ রাষ্ট্রদ্রোহিতা। ওটা রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতা। এই কারণে তাদের উপর মৃত্যুদণ্ডের আদেশ করা হয়েছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তো এগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা যেন, অন্যান্যরা যারা আমাদের ভাইয়েরা বোনেরা যারা আছেন, তারাও যেন এগুলো শোনেন, তারা যেন অনুপ্রাণিত হন। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ এটা, আল্লাহ রাসূলের সুন্নাহ এটা। তিনি প্রচুর পরিমাণ গল্প মানুষকে বলেছেন, হাদিসের প্রচুর পরিমাণ কিসসা আছে। আমরা সেই অনুপ্রেরণায়, সেই ধারাবাহিকতায় আমরাও আমাদের জীবনের গল্পগুলো, যেগুলো পজিটিভ গল্প, সেগুলো আমাদের ভাই বোনদেরকে আমরা বলতে চাই। বলার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম লাগবে, তাই না? এবং এই প্ল্যাটফর্মটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্ল্যাটফর্মটার নাম আমরা কি দিয়েছি? as-sunnah হাজ আলামনাই, বা আলামনাই আমরা দেওয়া আছে, সুন্নাহ আলামনাই। এই আলামনাইয়ের আপনারা যারা সামনে বসে আছেন, আপনারা প্রত্যেকেই যদি বলা হয় বাংলাদেশ পরিচালনা করার জন্য, আপনারা ইনশাআল্লাহ যথেষ্ট। এতটুকু যোগ্যতা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। আপনারা এত বিশাল একটা মানে আলহামদুলিল্লাহ কমিউনিটি তৈরি হয়ে গেছেন, যারা আর সুন্নাহকে ভালোবাসেন, সুন্নাহকে ভালোবাসেন, আর সুন্নাহকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, হজকে ভালোবাসেন, উম্মাহকে ভালোবাসেন। এবং উম্মাহকে আপনারা আপনাদের নিজেদের চিন্তা, নিজেদের অভিজ্ঞতা এবং নিজেদের ভালোবাসার ছোঁয়াগুলো তাদেরকে দিতে চান, সেগুলো আপনারা শেয়ার করতে চান। এইরকম একটা প্ল্যাটফর্ম আমরা আলহামদুলিল্লাহ তৈরি করতে পেরেছি। এবং এটা আমরা তৈরি করেছি কোথায়? আজিজিয়াতে, তাই না? আজিজিয়াতে তৈরি করছি না? আজিজিয়াতে, হারামের মধ্যে আমরা তৈরি করছি। ঠিক আছে, এটা হারাম এরিয়া, তো যেহেতু হারামের অন্তর্ভুক্ত, হারাম এরিয়ার মধ্যে আমরা তৈরি করেছি। এবং এটা হজের সফরে, তাই না? হজের পরে না আগে? হ্যাঁ, হজের পরে আমরা আলোচনা করেছি না? কত গুরুত্বপূর্ণ সময়, দেখেন এত গুরুত্বপূর্ণ সময়ে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো সেই কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা তার হারাম এরিয়ায়, যেটাকে তিনি হারাম ঘোষণা করেছেন, আল্লাহ বলেছেন আমি এটাকে হারামান আমিনা, আমি কি এটাকে হারাম এবং আমিন, নিরাপদ এবং নিষিদ্ধ নগরী বা পবিত্র নগরী বানাই নাই?
ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহা আফাবিল বাতিল ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন। এইরকম একটা নেয়ামতপূর্ণ জায়গায় আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সিদ্ধান্তের মধ্যে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা কি চাই আগেই আমরা বলেছি, চাই হলো আমাদের গল্পগুলো অন্যদের মাঝে বলা। এবং আপনারা হজ করতে গিয়ে দেখেছেন, এবার আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে আমাদের কাফেলা সহ অধিকাংশ অনেক কাফেলাতে আমি দেখেছি বৃদ্ধ লোকের চেয়ে যুবকদের সংখ্যা বেশি, তাই না? বৃদ্ধদের চেয়ে যুবকদের সংখ্যা বেশি। আমি বয়সের কথা বলছি, বয়সে যারা যুবক তাদের সংখ্যা অনেক অনেক বেশি। আমাদের কাফেলাতে যুবক বেশি ছিল না তুলনামূলক? আমাদের কাফেলা যুবক বলতে আমি বলছি যে একেবারে ঠুলঠুলে বুড়ে এরকম না, যাদেরকে অন্যজন ধরে নিয়ে যাওয়া লাগে এরকম আমাদের কাফেলাতে একজনও ছিল না ঠিক ওই লেভেলের। এক দুজন থাকতে পারে কিন্তু খুব বেশি ছিল না। প্রায় 200 লোকের একটা কাফেলা। আলহামদুলিল্লাহ এটা এই আলোচনার কারণে তৈরি হয়েছে। আপনারা আলোচনা করেছেন, আমরা বলেছি, আলেমরা বলেছে। এই কথাগুলো আমরা যদি ভবিষ্যতে আরও বেশি বলতে পারি, আমাদের এক্সপিরিয়েন্সগুলো, তাইলে মানুষ আরও অনুপ্রাণিত হবে, মানুষ জানবে, মানুষ শিখবে। কারণ মানুষ অন্যের কথা অনেক বেশি অনুপ্রাণিত হয়, তাই না? মানুষ অন্যের কথা অনেক বেশি অনুপ্রাণিত। এই কারণে তো আল্লাহ তাআলা ঈমানকে বা সফলতাকে 4টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। 2টা হলো ব্যক্তি নিজে করে, নিজের জন্য, আমানু ওয়া আমিলুস সালিহ, আমল এবং আমলে সালেহ। আর 2টা করে অন্যের জন্য, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, অন্যের জন্য। তার মানে নিজে এবং অন্যকে নিয়ে বাঁচতে হয়। কেবল নিজে একা বাঁচবো, একা খাবো, একা ভালো থাকবো, এই মানসিকতা ঈমানি মানসিকতাই না, এটা ইসলামী মানসিকতা না। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি ঘর থেকে বের হয়, মানুষের সাথে মেশে, মানুষের কষ্টগুলো ধৈর্য ধরে সহ্য করে, তারপরে দিন এবং ঈমান অথবা দ্বীনি কাজ, দুনিয়ার কাজ পরিচালনা করে, ওই ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি ঘরের মধ্যে একা থাকে, তারপরে বলে আমি একা ভালো থাকতে চাই। বুঝতে পেরেছেন না? আমি একা ভালো থাকতে চাই। যদি একা ভালো থাকার প্রশ্ন আসতো তাহলে আমরা কেউ মুসলমান হতাম? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই থাকতেন, সাহাবায়ে কেরামরা একাই অথবা সালাফরা তারা একাই থাকতেন। তাইলে একা কোনোদিন ভালো থাকে, এটা ইসলামই না, এটা ইসলামই না, এটা অন্যকে দাওয়াত দিত। এই কারণেই তো আল্লাহ তাআলা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াফাতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযুরুন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিল মুমিনিনা ইয়ানফিরু কাফা, মুমিনদের জন্য এটা উচিত না যে তারা সবাই একসাথে যুদ্ধের ময়দানে যাবে। একদল যুদ্ধের ময়দানে যাবে আর একদল তারা দাওয়াতি কাজে কি বেরিয়ে পড়বে সবাই বটে, কিন্তু একদল এইদিকে আরেকদল এইদিকে, এবং উভয় দলই কি জিহাদের ময়দানে আছে। দাওয়াত দেওয়ার জন্য এইভাবেই আমাদেরকে অন্যদের কাছে এগিয়ে যেতে হয়, অন্যদিকে বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা লাগে। এই প্ল্যাটফর্মগুলোতে অংশগ্রহণ করে কিন্তু ফরজ, কখনো কখনো এটা ফরজে আইন, কখনো কখনো ফরজে কিফায়া। ফরজে কিফায়াতে আমরা আছি, কিন্তু এটা এক দলের জন্য ফরজে আইন, যেমন আপনাদের জন্য ফরজে আইন। আপনারা একটা জিনিস জেনেছেন, আবার যারা কি কিছুই জানে তাদের জন্য ফরজে কিফায়া, কারণ আমরা আদায় করলে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু আমরা যদি আদায় না করি তাহলে আমরাও গুনাহগার, তারাও গুনাহগার, সবাই সমানভাবে গুনাহগার হয়ে যাবো আমরা। এই কাজটা করার জন্য প্ল্যাটফর্মটা আমরা করেছি এবং আমরা সেখানে দোয়াও করেছি, এখনও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই প্ল্যাটফর্মটাকে আসুন্নাহ আলামনাইকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, এবং এটাকে যেন আল্লাহ তাআলা দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত যে আলোচনা, যে আমরা এটা নিয়ে আমরা প্রোগ্রাম করতে চাই, একটা আমাদের প্রোগ্রামের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের কথাগুলো আমাদের ভাই বোনদেরকে জানানো, আমাদের কথাগুলো আমরা নিজেরা জানা, এবং আমরা কিছু কাজের সাথে সম্পৃক্ত থাকা, আমাদের কিছু হালাকা, সেমিনার, কনফারেন্স ইত্যাদি করা, যেন আলটিমেটলি দিন আমাদের মধ্যে জাগরুক থাকে। কারণ দিনের কথা বারবার বলতে হয় এবং বারবার শুনতে হয়। কোরআনে দেখবেন নামাজের কথা বারবার বলেছে, রোজার কথা, সত্যবাদিতার কথা, হালালের কথা, মানুষের কল্যাণ করা, মানুষের ক্ষতি না করা, তাই না, সত্যবাদিতা, মিথ্যা থেকে দূরে থাকা, খেয়ানত না করা, আমানতদারিতা রক্ষা করা, এগুলো কোরআন বারবার বলছে না, একবার বলছে নাকি? একবার বলে না। বারবার কেন বলেছে? কারণ একই কথা মুমিনদেরকে বারবার বলে দিতে হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, কারণ তুমি যতবার তাদেরকে বলবা তত তাদেরকে কল্যাণে লাগবে। একই কথা আপনি যখন বলবেন তখন একরকম মানুষের মধ্যে অনুভূতি তৈরি হবে, আরেকজনে যখন বলে তখন অন্যরকম হবে, তাই না? এটা মানুষের কথা কখন অন্যের মধ্যে প্রভাব তৈরি করে? যখন তার মধ্যে ইখলাস থাকে।
যখন তার মধ্যে এখলাস থাকে তখন তার কথা অন্যের মধ্যে প্রভাব তৈরি করে। কারণ আপনার কথা অন্যের মধ্যে প্রভাব তৈরি করতে পারে। আমরা কেন হোয়াই শুড উই মিস দিস অপরচুনিটি, এটাকে আমরা সেই উদ্দেশ্যে মূলত এই কাজটি আমরা বা এই জিনিসটা আমরা চিন্তা করেছি। এখন আমরা এটা নিয়ে পরবর্তী মানে আমরা প্রোগ্রামের দিকে একটু আগাই, যে আমরা এটা নিয়ে পরবর্তী প্রোগ্রামটা আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এই প্রোগ্রামটা সেখানে আমরা মূলত একটা কনফারেন্স টাইপের করতে চাই, সারাদিন ব্যাপী হবে। আমরা সকালে আসবো, ধরো 9টায় 8টায় এসে আমরা রেজিস্ট্রেশন মানে খাতায় নাম লিখবো, নাস্তা খাবো, 9টা থেকে আমাদের কনফারেন্সটা শুরু হবে। এরপরে মধ্যখানে দুপুরে খাবার খাবো, আবার তারপরে আলোচনা শুরু হবে বিভিন্ন ইস্যুতে। এরপরে আবার আমরা আসরের জন্য একটু হালকা স্ন্যাক্সের ইয়ে দেবো। তারপরে প্রয়োজনে আমরা মাগরিব পড়ে একবারে চলে যাবো, তো মাগরিবের পরে আমরা আরেকটা সেশন থাকবে, এরপরে খাওয়া দাওয়া করে এরপরে সবাই বাড়িতে চলে যাবো, বাসায় চলে যাবো। এরকম একটা ডে লং সেশন করতেছে, যেখানে আমাদের শেখরা অন্তত 5-7 জন শেখ আসবেন, বিভিন্ন টপিকের উপর আলোচনা থাকবে, আপনাদেরও থাকবে আলোচনা, এবং সেখানে বাচ্চাদের জন্য সেশন থাকবে, উইমেনদের জন্য আলাদা সেশন থাকবে, কাপলদের জন্য আলাদা সেশন থাকবে, ফ্যামিলি কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকবে। এরকম অনেকগুলো জিনিস যেন একটার মধ্যে যেন মনোটোনাস যেন না হয়ে যায়, বিভিন্ন ইস্যু যেন এখানে থাকে। প্রয়োজন একটু খেলাধুলা, একটু কুইজ ইত্যাদির আইটেম থাকলো, আরও বিভিন্ন ইস্যু থাকবে এখানে। একটু আনন্দ করে একটা দিন আমাদের নিজের জন্য বা ফ্যামিলির জন্য অথবা আমাদের দিনের জন্য, যেখানে আমরা দিনই ইস্যুগুলো আলোচনা করব, দিনই ইস্যুগুলো শুনবো, একটা পারফেক্ট দিনই এনভায়রনমেন্ট কেমন হতে পারে সেটা আমরা একটু দেখব, বুঝতে পেরেছেন? এবং সেখানে আমরা নিজেরাই আসবো এরকমও না, প্রয়োজন আমরা অন্যদেরকে সেখানে দাওয়াত দিতে পারি। যদি এখন আমাদের মোটামুটি ফ্যামিলি অনেক বড় আল্লাহর রহমতে, আমরা অন্যদেরকে আনতে হতে পারবো না, কারণ আমাদের নিজেদেরই এখন কয়েক হাজার ফ্যামিলি হয়ে গেছেন আল্লাহর রহমতে। হ্যাঁ, তো কয়েক হাজার, এরপরে প্রত্যেক ফ্যামিলির মধ্যেও তো কি ইনসাইড ফ্যামিলি আছে না? আমরা তো এমনি একটা আসুন্না ফ্যামিলি, আবার আমাদের নিজেরও তো ফ্যামিলি আছে। তো এই মিলিয়ে আমাদের একটা এমনি বড় একটা কমিউনিটি আমাদের তৈরি হয়ে গেছে। তো সেই কমিউনিটির মধ্যে আমরা কমিউনিটিকে নিয়ে আমরা কাজটা করতে চাই ইনশাআল্লাহ। কমিউনিটি এর মধ্যে কিন্তু আল্লাহর রহমত থাকে, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহ তাআলা জামায়াতের উপর মানে যারা সঙ্গবদ্ধ থাকে, একত্রিত থাকে, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার জন্য আল্লাহ তাদেরকে স্পেশাল রহম করেন, আল্লাহর রহমত তাদের উপর আলাদা করে থাকে। আমরা সেই রকম একটা প্ল্যাটফর্ম বা এমন একটা মানে প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যেই এটা আমাদের কাজ। এখন আমরা পরবর্তী প্রোগ্রামটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এমনি তো রাসূল বলেছেন প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তো আমাদের কিন্তু এমনিতেই দিন প্রচারের একটা দায়িত্ব আছে, আমাদের কমিউনিটিকে আগে জানানো কি আমাদের দায়িত্ব। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নিজের সবচেয়ে ঘনিষ্ঠ যারা তাদেরকে আগে দাওয়াত দাও, এরপরে অন্যদেরকে দাওয়াত দাও। এখন তো আমরা আসলে কি দিনই ঘনিষ্ঠতার মধ্যে আমরা আছি, আলমারউ আলা দীনি খালিলিহি, বন্ধুত্ব কিন্তু একটা দিনের অংশ, তাই না? বন্ধুত্ব একটা দিনের অংশ। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর অনুগ্রহের কারণে তোমরা এই দিনই ভ্রাতৃত্ব অর্জন করেছো।